বেমেসাল বেনজির শত কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ইহসান করে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চতুর্থ শুক্রবার 23 তারিখ জুমা নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগটুকু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই শুকরিয়া দান স্বরূপ আমরা সবাই একবার জোরে সুরে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় গভীর মহব্বত নিয়ে করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমের সাহেবান, আশিকান, জাকিরান, মুহিব্বিন, আজকে পবিত্র কুরআন হাদিসের আলোকে এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা হবে যে বিষয়টি সম্পর্কে আল্লাহ পাক সূরা নিসার ৩৬ নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই আয়াতের শেষ দিক দিয়ে আমার আল্লাহ বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার প্রতি উত্তম আচরণ করো। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যে তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেই বিষয়টা সম্পর্কে পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, সুতরাং সেই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কিনা? কারণ কোরআনে কোন ফালতু কথা বলা হয় নাই। কোরআনে কি কোন ফালতু কথা আছে? কোরআনে কি কোন অহেতুক কথা আমার আল্লাহ বলেছেন? না, আমার আল্লাহ যেগুলি জিনিস আল্লাহর বান্দাদের জন্য গুরুত্বপূর্ণ, যেইগুলি জিনিস আল্লাহর বান্দাদের জন্য অবশ্যই দরকার, সেই বিষয়গুলি আমার আল্লাহ সুন্দর করে পবিত্র কালামে পাকের মধ্যে বর্ণনা করেছেন, এবং যারা এর বিপক্ষে আচরণ করেছে তাদের কি পরিণতি হয়েছে, তাদের কি অবস্থা হয়েছে, সেই সম্পর্ক আমার আল্লাহ তাদের মেসাল, তাদের উপমা উল্লেখ করে আমাদেরকে সতর্ক থাকার জন্য আমার আল্লাহ ঘোষণা করেছেন। তো আমরা বাস্তব জীবনে যদি আমরা একটু তাকাই, তাহলে মা বাবা কেমন সন্তানের জন্য আমরা এটা বুঝতে পারি। কারণ আপনি আমি যদি কোনো জায়গা থেকে আসি, আসার পরে আপনার সন্তানেরা পাগল হয়ে যায়, আপনি তাদের জন্য কোনো কিছু নিয়ে এসেছেন কিনা, ঠিক কিনা? সন্তানেরা পাগল হয়, বাবা এসেছে যে আমাদের জন্য আপনি কি নিয়ে এসেছেন, পকেটে খুঁজে, ব্যাগে খুঁজে, হাতের দিকে তাকায়। আর আপনার মা আপনি ঘরে আসার পরে আপনার চেহারার দিকে তাকিয়ে আপনাকে সর্বপ্রথমে জিজ্ঞাসা করবে, বাবা তুমি এই দিনগুলি যে বাহিরে ছিলে সঠিকভাবে খাওয়া দাওয়া করো নাই, ঠিক কিনা? যদি বিদেশ থেকে আসে, কি ব্যাপার বাবা,
বিদেশে এত শান্তি, এত খাবার, কিন্তু তোমার মুখ শুকিয়ে গেছে কেন? যদিও সন্তান কিন্তু শুকায় নাই, সন্তানের স্বাস্থ্য হয়েছে, চেহারা সুন্দর হয়েছে, কিন্তু এরপরও মা জিজ্ঞাসা করে, কি ব্যাপার বাবা, তুমি কি বিদেশে কষ্টে ছিলা? কিন্তু মা বাবা যদি না থাকে, তাহলে এই কথাগুলি বলার মতো কোন মানুষ আর নাই। মা বাবা যাদের নাই, তারা এইগুলি বিষয় বুঝতে পারে যে মা বাবা তাদের জন্য কেমন ধন, মা বাবা কেমন তাদের জন্য। আল্লাহর রাসূলের হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহর রাসূল মা বাবা সম্পর্কে কি বলেছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি আমার রাসূলকে এসে জিজ্ঞাসা করলো, আপা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপরে মা বাবার হক কতটুকু? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা সন্তানের উপরে মা বাবার হক কতটুকু? ক্বালা, আমার রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নার, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবার খেদমতের মধ্যে, মা বাবার সন্তুষ্টির মধ্যে সন্তান জান্নাতি হয়ে যায়। আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যে, মা বাবার অসন্তুষ্টি, মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে অনেক ভালো মানুষ, অনেক আলেম, মসজিদে নববীর যদি ইমাম সাহেব হয়, বাইতুল্লাহ শরীফের যদি ইমাম সাহেব হয়, আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহর রাসূলের হাদিস শরীফের মধ্যে বোঝা যায়, আল্লাহর রাসূল বললেন যে মা বাবার খেদমতের মধ্যে জান্নাত, মা বাবার অবাধ্যর মধ্যে রয়েছে জাহান্নাম। আরেকটা হাদিস তিরমিজি অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب بحسن صحابتي। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সর্বোত্তম ব্যবহারের হকদার কে? অর্থাৎ আপনি যে বলেছেন মা বাবা সন্তানের জন্য জান্নাত, মা বাবা সন্তানের জন্য জাহান্নাম, এই মা বাবার মধ্যে আমার কাছ থেকে সবচেয়ে বেশি যে হক আমার উপর রয়েছে উনি কি? কারণ মা বাবা তো দুইজন তো আর হবে না, মা বাবার মধ্যে যে কোনো একজনের বেশি হক হবে, এটাই স্বাভাবিক। আল্লাহর রাসূল বলেন, আলা উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার মধ্যে সবচেয়ে বেশি উত্তম আচরণ, সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হক হচ্ছে মা। আবার জিজ্ঞাসা করলো, ক্বালা সুমামান, এরপরে কে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো, ক্বালা সুমামান, এরপরে কে? আমার রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করা হলো, ক্বালা সুমামান, এরপরে কে? আমার রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। মার কথা কয়বার? তিনবার। বাবার কথা একবার। তার মানে বাবার সাথে মধ্যে মধ্যে খারাপ আচরণ করা যাবে না। বাবার কথা যেহেতু একবার বলেছে, মার কথা যেহেতু তিনবার বলেছে, মার কথার সাথে খারাপ আচরণ করা যাবে না। বাবার কথা যেহেতু বলেছে একবার, সুতরাং বাবার সাথে মধ্যে মধ্যে খারাপ আচরণ করা যাবে। আরো জোরে বলেন, যাবে কিনা?
অনেকেই বলে হুজুর মনে মনে চিন্তা করতেছে আমি তো আমার বাবার সাথে খারাপ আচরণ করেছি, এখন কিভাবে মসজিদে বলি যে না। আসলে কোন সুস্থ মানুষ মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ হয়েও যায়, যাদের মা বাবা এখনো জীবিত আছে, আজকে মসজিদে গিয়ে মসজিদ থেকে গিয়ে মা বাবার কদমে পড়ে যাবে। মা বাবার কদমের পরে যদি একবার মাকে মা বলে রাখতে পারেন, একবার যদি মাকে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বলতে পারেন, মা আমি তোমার অবৈধ সন্তান, আমি তোমার করুণা সন্তান, আমি তোমার নালায়েক সন্তান, আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। চিন্তা করে দেখুন, এই কথাটা বলতে দেরি হবে, মা আপনাকে ক্ষমা করে দিয়ে বুকে নিতে দেরি হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 বার, বলেন না সুবহানাল্লাহ। কারণ বাবার চেয়ে মার দরদ একটু বেশি, বাবার চেয়ে মা কষ্ট করেছে একটু বেশি। যেমন 10 মাস 10 দিন যখন আমি আপনি গর্ভে ছিলাম, সময় যখন ফুরিয়ে আসতেছে, অর্থাৎ আমি যখন দুনিয়াতে আসবো অবস্থায়, এই সময় কিন্তু মার খুব কষ্ট হয়। বাবা কিন্তু দিব্যি ঘুমাইতেছে, লেপ অথবা কম্বল গায়ে দিয়ে শীতের দিন খুব শীতের রাত্রিতে খুব সুন্দর করে নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু মা কিন্তু ঘুমাইতে পারে না। কারণ মার পেটে আমি বড় হয়ে গেছি, আমার আসার সময় হয়ে গেছে, একদিকে যদি কাজ হয় ঘুমাই, আমি অন্যদিকে লাথি মারি। তো মা একবার উপাস ঘুমায়, আরেকবার এপাশ ঘুমায়। এই জন্য আমার রাসূল বলেছেন যে মার সবচেয়ে হক হচ্ছে মার, সন্তানের প্রতি সবচেয়ে বড় হক কার? মার। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে, অর্থাৎ উনি ইসলাম গ্রহণ করেছে, উনার মা ইসলাম গ্রহণ করেন নাই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূলের দরবার আসতেন, মা শুনলে গালাগালি করত, বলে না নাউজুবিল্লাহ। আবার যখন আমার রাসূলের কাছ থেকে যখন বাড়ির মধ্যে যেতেন, তখনও মা গালাগালি করত। তো সব সময় যদি গালাগালি করে কিছু খারাপ লাগবে না? স্বাভাবিক খারাপ লাগবে। একদিন নিরুপায় হয়ে আমার রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার কাছে আসি, আমার মা তো পছন্দ করে না, কারণ আমার মা ইসলাম গ্রহণ করে নাই। আমি যাওয়ার পরও আমাকে গালাগালি করে, আপনাকেও গালাগালি করে, আমি আসলেও গালাগালি করে, আমাকে আবার আপনাকেও গালাগালি করে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এই আচরণ করে। আমার রাসূল হযরত আবু হুরায়রাকে ধমক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা সাবধান, মার ব্যাপারে কোনো অভিযোগ দাখিল করবে না। বলেন না সুবহানাল্লাহ। মা কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, মা কিন্তু কাফের, মা কিন্তু মুশরিক, কিন্তু এরপর আমার রাসূল বলতেছেন, আবু হুরায়রা, তোমার মা কাফের হতে পারে, তোমার মা মুশরিক হতে পারে, কিন্তু এরপর তোমার মা। সুতরাং মার ব্যাপারে সন্তানের কোনো অভিযোগ দাখিল করা যাবে না। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আপনি আমার মার জন্য একটু দোয়া করেন যেন আমার মা ইসলামের মধ্যে এসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে, এটা আমি করব। আল্লাহর রাসূল শুধু বললেন যে এটা আমি করব, তোমার মার জন্য দোয়া করব। আবু হুরায়রা বলতেছেন, আমি বাড়ির দিকে দৌড়তে আরম্ভ করলাম, যে আল্লাহর রাসূল যে বলেছেন আমার মার জন্য দোয়া করবে, দেখি আমার রাসূলের এই কথাটা আমার আল্লাহর কাছে পৌঁছেছে আগে না আমি মার কাছে পৌঁছেছি আগে। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়তে আরম্ভ করলেন। দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে গিয়ে দেখলেন মা গোসল করে নতুন শাড়ি পরে দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আবু হুরায়রা অন্যদিন গেলে মা মুখ কালো করে ফেলতো, গালাগালি করতো। আজকে যাওয়ার পরে আবু হুরায়রার মা বলতেছেন, আবু হুরায়রা, তোমার এত দেরি হচ্ছে কেন? তোমার জন্য কতক্ষণ ধরে আমি গোসল করে নতুন শাড়ি পরে তৈরি হয়ে রয়েছি, আমাকে মদিনার নবীর কাছে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আমার বিষয় ছিল এটা না, আমার বিষয় হচ্ছে
মা যদি কাফের হয় সন্তান কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। মা যদি মুশরিক হয়, মা যদি পাগল হয়, এরপরে মাকে কোনোদিন আঘাত করা যাবে না। কারণ মা বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাত, মা বাবা হচ্ছে সন্তানের জন্য জাহান্নাম। এখন মা যদি পাগল হয়, আপনি যদি সন্তান হয়ে মাকে আঘাত করেন, এই মার মনে আঘাত লাগবে কিনা? মা তো কথা সত্য, হোক না সে পাগল, কিন্তু তার অন্তরে আঘাত লাগবে। আর অন্তরে, মা বাবার অন্তরে যদি আঘাত লাগে, ওই সন্তানের জন্য যদি বদদুয়া করে, সাথে সাথে আমার আল্লাহ সেটা কবুল করে ফেলে। এই জন্য মা বাবা পাগল হলো, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ মা বাবার দুয়ায়ে অনেক সময় অনেক সাধারণ মানুষ আল্লাহর বলি হয়ে গিয়েছে। আর উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন। আমরা ওয়াজ শুনি কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করি না। ওয়াজের মধ্যে বসে চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু বাড়িতে গেলে আর সেই কথা স্মরণ থাকে না। আসলে যারা ওয়াজ করেন, যারা কোরআন হাদিস মোতাবেক এই কথাগুলি আলোচনা করেন, তাদের কথাটা তখনই সার্থক হয় যখন কোন একজন বাবা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওই হুজুরকে সালাম দিয়ে যদি বলে, হুজুর আপনার জন্য আমি দোয়া করি, আপনার ওয়াজ শুনে আমার সন্তান আমার অবাধ্য ছিল, আজকে বাধ্য হয়েছে, আমার কাছে আজকে ক্ষমা চেয়েছে। এটাই হবে ওয়াজ শোনার সার্থকতা, ঠিক কিনা? এখন আপনার ওয়াজও শুনলেন, চোখের পানিও ছাড়লেন, মা বাবার সাথে খারাপ আচরণও করলেন, তাহলে কিন্তু ওয়াজের সার্থকতা হলো না। দেখেন মা বাবার দোয়ায় কি না হয়। জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একদিন আমার আল্লাহর কাছে বলল, আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? দুনিয়ায় থাকতে আমি এক নজর তাকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি বলি, আল্লাহ বলবে তুই জান্নাতে যাবে না না যাবে এটারই শুন না, আবার জান্নাতে কোন সাথী হবে এটা জানতে চাস। তো মূসা আলাইহিস সালাম তো জান্নাতি, ঠিক কি না? মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? আমি দুনিয়ায় থাকতে আমার জান্নাতি সাথীকে এক নজর দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা, অমুক বাজারের একজন কসাই আছে, এই কসাই হবে তোমার সাথে জান্নাতে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ওই মূসা একজন জলিল কদর পয়গম্বর, আর বই হচ্ছে কসাই। কি মাইনা নেওয়া যায়? হ্যাঁ, আমি যদি আমি আপনার বাড়িতে যাওয়ার পরে, আপনি যদি সাধারণত একটা বিষয়ে বলি, যাওয়ার পরে যদি আপনি যে রাস্তার একজন মুসির সাথে আমাকে নিয়ে বসান খাওয়ার জন্য, হ্যাঁ, কেউ মানবেন বইটা, কেউ মানবেন না, আমিও মানবো না। আমি মানবো এটা, আমি তো মানবো না। আর আপনারা তো মানলে মানবেন, না মানলে নেই। কারণ সবকিছুর একটা ক্লাস আছে। এটা দুনিয়ায়, ঠিক কিনা? এটা কোন জায়গায়? দুনিয়ায়। বেহেশতের মধ্যে ক্লাস আছে। বেহেশতের মধ্যে ক্লাস কি থাকবে? আপনিও বেহেশতে, মুসলিমও বেহেশতি, তাহলে সবাই তো বেহেশতি। শুধু তাই না, এই মসজিদে কোনো ক্লাস আছে? এই মসজিদে কোনো ক্লাস আছে? এই মসজিদে কোনো ক্লাস আছে? আমাদের সভাপতি সাহেব হলো গ্রামের একজন সর্দার। এখন ওনার পাশে যে জায়গা আছে, এই জায়গার মধ্যে যে বাজারে লেবারগিরি করে সে বসতে পারবে কিনা? কিন্তু বাড়ির মধ্যে গেলে বসতে পারবে না, কারণ তার একটা সম্মান আছে, একটা ইজ্জত আছে। বাড়ির মধ্যে গেলে অন্য ব্যাপার, কিন্তু মসজিদে যখন এসেছে, ওনার কাছে যদি জায়গা থাকে, যে কুলিগিরি করে লেবারগিরি করে সেও দাঁড়াইতে পারবে। কারণ ওই মসজিদটা হচ্ছে এমন একজনের, যার কাছে বাদশা যেমন মুসল্লি, কুলিও তেমন মুসল্লি। বাদশা যেমন মুসল্লি, কুলিও মুসল্লি, সবাই পরিচয় মুসল্লি, ঠিক কিনা? এই জন্য সবাই দাঁড়াইতে পারে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, তাহলে আমি একটু দেখতে চাই।
কি এমন কাজ করেছে যে আমার মতো একজন জলিল কদর পয়গম্বরের সাথে জান্নাতি হবে, এই লোকটাকে আমি এক নজর দেখতেছি। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে চলে গেলেন, গিয়ে আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী, আল্লাহর দেওয়া চিহ্ন অনুযায়ী এই কসাইকে বের করে কসাইয়ের পাশে বসে রইলেন। বলতেছেন, ভাই আপনার পাশে কি আমি বসতে পারি? ঠিক আছে, আপনি বসে থাকেন। সারাদিন চলে গেল। সন্ধ্যার সময় কসাই সবকিছু গুছিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে সাথে রওনা হলো। কসাই বলতেছেন, ভাই আপনি আমার সাথে, কারণ মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে গেছে যাতে করে নবী হিসেবে ওনাকে চিনতে না পারে। কসাই বলতেছেন, ভাই আমার বাড়িতে যাবেন, আমি গরিব মানুষ, কসাইগিরি করি, তো আপনি গেলে আমি খুশি হব, তবে মেহমান হিসেবে যতটুকু আপ্যায়ন করার কথা ততটুকু কিন্তু করতে পারবো না, আমি গরিব মানুষ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপ্যায়নের কোনো চিন্তা করতে হবে না, আমি শুধু একটা রাত শুধু তোমার সাথে আমি থাকতে চাই। ঠিক আছে, চলুন। মুসা আলাইহিস সালাম এই কসাইয়ের সাথে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির গেটে যাওয়ার পরে দেখা গেছে ওই কসাইয়ের যে ছোট ছোট বাচ্চারা ছিল সবাই দৌড়ে আসলো যে আব্বা এসেছে, আব্বা এসেছে। সাধারণত আমাদের যেটা হয়, তো ওই কসাই ওই সন্তানদেরকে কোনো ফাত্তা দিলেন না। সবাই তো সন্তানের সবাই জড়িয়ে ধরে বলতেছে, বাবা ঠিক আছে তোমরা একটু পরে, তোমাদেরকে আমি সময় দিব পরে, আগে আমি আমার আগের কাজ করি, আগের কাজ করবো আগে, তোমাদের সময় হচ্ছে পরে। মুসা আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার, সন্তান যখন বাবাকে জড়িয়ে ধরে তাহলে সন্তান বাবা তো আগে এই কাজ করে, ওই লোক আবার কোন কাজ আগে করবে? মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে বাড়ির ভিতরে গেলেন। যাওয়ার পরে দেখতেছে যে নিচে একটা টুকরা থেকে কতগুলি নরম গোশত এবং কলিজা, এইগুলি নিজে ছোট ছোট টুকরা করে ধৌত করলেন এবং বিবিকে বললেন পাক করার জন্য, মেহমানের জন্য রুটি তৈরি করার জন্য। সবকিছু রেডি। তখন ওই কসাই সিরা একটা কম্বল দিয়ে পেছানো এমন একজন বৃদ্ধা মহিলাকে বের করলেন, যে আমরা যেটাকে বলি জয়ীফ গুণা আছে না, যে যেইভাবে আপনি শোন সেইভাবেই শুয়ে থাকে, চোখে দেখে না, কানে শুনে না, অর্থাৎ নিজের শরীরের কোন খোঁজ খবরই ওনার কাছে নাই। ওই কসাই ওই মহিলাকে বের করে সুন্দর করে বলতেছেন, হুজুর আপনি ভাই আপনি যদি একটু বাহিরে যান, আমার মার শরীরটা আমি একটু পরিষ্কার করবো। তাহলে বুঝান বিছানার মধ্যে কি হয়েছে। মুসা আলাইহিস সালাম বাহিরে চলে গেলেন, নিজে সুন্দর করে গরম পানি দিয়ে মাকে ধৌত করলেন, নতুন সুন্দর পরিষ্কার কাপড় পরাইলেন। এরপরে এই গোশতের টুকরাগুলি আস্তে আস্তে করে মার মুখে দিচ্ছে, ওই বৃদ্ধা মহিলার মুখে দিচ্ছে। মহিলা খাওয়া শেষ হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তানকে তুমি দুইটা জিনিস তোমার কাছে চাই, একটা হচ্ছে এই দুনিয়ার সুখ শান্তি আমার সন্তানকে দিবা, আর জান্নাতের মধ্যে জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতে দিবা। সুবহানাল্লাহ। আর উচ্চ কণ্ঠে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম শুনতেছে, মহিলা দোয়া করতেছে যে দুনিয়ায় থাকতে তুমি শান্তিতে রাখবা, আর আখিরাতে জান্নাতে তুমি জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতি সাথী করে দিবা। কসাই বলতেছেন, মা তুমি কি দোয়া করেছো, কোথায় নবী আর কোথায় আমি কসাই? ঠিক কি না? এটা অনেক সময় বলবেন, আপনার জন্য যদি আপনার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানের তুমি রাষ্ট্রপতি বানাই দিও, তাহলে আপনি কি বলবেন যে মা তুমি কি করেছো, আমি রাষ্ট্রপতি হব কিভাবে? স্বাভাবিক। তুমি কসাই বলতেছেন, মা তুমি কি দোয়া করো? প্রথম দোয়াটা তোমার ঠিক আছে, কারণ তোমার দোয়ায় আল্লাহ আমাকে গরিব রাখলেও আমি শান্তি দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু দ্বিতীয় দোয়াটা যে তুমি করেছো জামানার নবী মুসা আলাইহিস সালামের সাথে আমাকে জান্নাতে দেওয়ার জন্য, আমার মতো কসাইকে তো ওনার সাথে বানাবে না, বলে তো সুবহানাল্লাহ।
চোখের পানি ছেড়ে দিলেন, দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। যেমন মা তেমন সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বাহিরে অপেক্ষা করতেছে, ওই কসাই মাকে সুন্দর করে খায়, মুখ পরিষ্কার করে আবার সুন্দর করে বিছানার মধ্যে শুয়ে রাখলেন। বলতেছেন, মা একজন মেহমান এসেছে, ওনাকে একটু আপ্যায়ন করুন। বাবা ঠিক আছে করো। এখন মুসা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, যে লোকটি, যে মহিলাটি তোমার জন্য দোয়া করলো, এই মহিলাটিকে? আমার মা। তোমার মা যে দুইটা দোয়া করেছে, এই দুইটা দোয়া কি কবুল হয়েছে মনে করো? তখন বলতেছেন, ভাই আপনাকে তো আমি চিনি না, তো আমি জানি না, তবে একটা দোয়া, প্রথম দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে। কারণ আমি গরিব হতে পারি, কিন্তু আমি নিজেকে খুব সুখী মনে করি। কারণ ধন সম্পদ থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না, ঠিক কিনা? মনের সুখ হচ্ছে সবচেয়ে বড় সুখ। এই দিক দিয়ে আমি সমাজে একজন সুখী মানুষ হিসাবে আমাকে বলতে পারেন, কিন্তু দ্বিতীয় দোয়াটা কবুল হয়েছে কিনা এটা আমি জানি না। মুসা আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কসাইকে জড়িয়ে ধরে বলতেছেন, ভাই তোমার মা দ্বিতীয় দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি হচ্ছে সেই জামানার নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহ আমাকে আগে বলে দিয়েছে, তোমার মতো কসাই আমার জান্নাতের সাথী হবে। আমি নিজেকে ধন্য মনে করি, তোমার মতো একজন ভালো মানুষ, এমন মা ভক্ত মানুষ জান্নাত আমার সাথী হবে। এই জন্য মার দোয়ায় সন্তান অনেক উপরে চলে যেতে পারে। আবার মার বদুয়ায় মক্কা মদিনার ইমাম সাহেব হলো 4 পয়সার দাম নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতু ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এখন যাদের মা বাবা দুনিয়াতে নাই, ভুল করে তাদের সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকেন, আজকে আসরের পরে কবরে চলে যাবেন। কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন আল্লাহর কাছে। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি দোয়া করতে পারেন, আমার আল্লাহ বলেন, তোমার মা যদি তোমার জন্য যে বেজার থেকেও থাকে, আমি তোমার মাকে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেব, যাতে করে কবর থেকে হলো তোমার মা তোমাকে ক্ষমা করে দেবে। এই জন্য, কারণ আমরা মানুষ ভুল হতেই পারে, আমরা থাকতে তো অনেক সময় বুঝি না। এই জন্য মা বাবা চলে গিয়েছে, তাদের সাথে যদি খারাপ আচরণ করে থাকেন, তাহলে আজকে কবরে চলে যাবেন। কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করবেন। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার কাছে যদি বলতে পারেন, তাহলে দেখা যায় মা বাবার যদি আপনার প্রতি বেজার থাকে, নাখুশ থাকে, আমার আল্লাহ এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন, মা আপনার দিকে আর মুখ ফিরিয়ে থাকতে পারবে না। কবর থেকে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি, আমি মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও। এই জন্য মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিয়েন না। কারণ মা বাবার মনে আঘাত দিয়ে কোনো সন্তান কোনোদিন সুখী হতে পারে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ওয়াজ অনেক শুনি, আমল কিন্তু আমরা করি। আমি চাইব আপনারা আমল করেন। আমার ওয়াজ তখনই সার্থক হবে যখন কেউ একজন আমাকে বলবে, হুজুর আপনার ওয়াজ শুনে আমার সন্তান আমাকে আগের চেয়ে অনেক বেশি আদর করে, আমার সন্তান অনেক কিছু আমার জন্য করে, তাহলে অবশ্যই আমার সেই আলোচনাগুলি সার্থক হবে। আর আপনাদের পরিবর্তনে আমার কামনা, কারণ আমি আলোচনা করি শুধু একমাত্র আমি পরিবর্তন হব, আপনারও পরিবর্তন হবে, এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, সবাই কবুলিয়াতে নিয়ত বলে আল্লাহুম্মা আমিন।